আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আর অনেক দিন পর একদম মনের মতো করে একটা ভিডিও তৈরি করেছি। আর ভিডিওটা আসলে আপুদের কাজে আসছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আজকের ভিডিওতে জানতে চাই। ফেসবুক খুললে না বেশ কিছু আসলে ভাইরাল মেকআপ অর্গানাইজার আমার খুব চোখে পড়ছে ইদানিং। মানে দেখছি যে প্রায় পেজে আসলে এই অর্গানাইজারগুলো দেখা যাচ্ছে। তো তাই ভাবলাম যেহেতু আমার একটা নতুন ভ্যানিটি কেনা হয়েছে, এটার জন্য বেশ কিছু অর্গানাইজার কেনা উচিত। তো তাই ভাবলাম যে নিজের পকেটের টাকা খরচ করে কিনেও নিয়ে আসি এবং আপুদের জন্য একটা রিভিউ আমার মতো করে আমি দেওয়ার চেষ্টা করি। মেকআপের উপরে কিন্তু এমনিতেই আমাদের আপুদের অনেক দুর্বলতা থাকে, আর বিশেষ করে মেকআপ অর্গানাইজারগুলো দেখলে কার না ভালো লাগে। তো তাই ভাবলাম আপুদের পকেটের টাকা খরচ করার আগে আই থিঙ্ক সো আমার এই ভিডিওটা দেখলে আপুরা ভালোভাবে বুঝতে পারবে জিনিসগুলোকে আসলে এতটাই অর্থিত কি অর্থিত না, অথবা টাকাটা ইনভেস্ট করা ঠিক হবে কি না। তো যাই হোক, বকবক না করে আগে শুরুতেই ভিডিওতে ফিরে আসি। তো প্রথমে এখন যে অর্গানাইজারটা দেখাচ্ছিলাম, এইটা চাইলে আপনারা মেকআপ ব্রাশ রাখতে পারেন, তবে এটা কিন্তু আসলে ব্রাশ রাখার জন্য না, এটা হচ্ছে পেস্ট আর ব্রাশ রাখার জন্য, মানে টুথপেস্ট আর টুথব্রাশ রাখার জন্য। তো আপনারা চাইলে আসলে মেকআপ ব্রাশও রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে টুথপেস্ট আর টুথব্রাশ রাখাটাই বেটার হবে। এবং এইটা কিন্তু কেনা হয়েছে ঠিক এই কারণেই, যেহেতু এখন আমার হাজব্যান্ড নেই, আমি একা মানুষ, তো আমার ওয়াশরুমে দেখা গিয়েছে একটা ব্রাশ আর একটা পেস্টই থাকে। তো তাই কিউট অর্গানাইজারটা আমার জন্য কিনে নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে মেকআপ অর্গানাইজারগুলো শেয়ার করবো একটা একটা করে। সো আমি কোন পেজ থেকে এনেছি সেটা যদি কারো জানতে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্ট সেকশনে জানিয়ে দিব। তো এরপর হচ্ছে এখন যে অর্গানাইজারটা বের করলাম, এটা হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট রাখার অর্গানাইজার, এবং এটা কিন্তু অ্যাক্রোলিকের, যদিও দেখতে অনেকটা গ্লাসের মতো মনে হয়, বাট এই পুরোটাই কিন্তু আসলে অ্যাক্রোলিকের তৈরি করা, সো অনেক লাইট ওয়েটের। এবং আমি আপনাদেরকে খুব ভালো করে দেখানো ট্রাই করেছি, এবং এটার মধ্যে কিন্তু 7টা ভাগ আছে, মানে ডিভাইড করা আর কি। আপনারা মোটামুটি মিডিয়াম সাইজের আইশ্যাডো প্যালেটগুলো 7টার মতো রাখতে পারবেন, আর ছোটো সাইজ হলে অনেক সময় ডবল করেও রাখা যেতে পারে। তবে খুব বড় ধরনের যে আইশ্যাডো প্যালেটগুলো আছে, যেমন মরফির যে প্যালেটগুলো হয়ে থাকে বড় সাইজের, সেগুলো আসলে ওইভাবে এটার মধ্যে রাখা যায় না। তো আমি আসলে অল্প কিছু রেখে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়া ট্রাই করছিলাম। তো যে প্যালেটগুলো আমি রাখছিলাম ঠিক এই টাইপের, এই সাইজের প্যালেটগুলো রাখলে এটা বেটার হয়, এবং আমার কাছে এটা অর্থিত মনে হয়েছে, কারণ সাধারণত কিন্তু বড় প্যালেট একটু কমই হয়ে থাকে, এই টাইপের ছোটো ছোটো প্যালেটগুলো কিন্তু আমাদের বেশি হয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদের সুবিধার্থে এখানে মিডিয়াম সাইজের প্যালেটগুলো এবং খুব ছোট সাইজের প্যালেটগুলো রেখে দেখাচ্ছিলাম। তবে আবার একটা ব্যাড সাইড যেটা মনে হয়েছে, এই যে গোল টাইপের ছোট যে সিঙ্গেল আইশ্যাডো প্যালেট থাকে, কিংবা আপনার হচ্ছে হাইলাইটারের যে প্যালেটগুলো থাকে, সেটা রাখা যাচ্ছিল না, এটা গড়িয়ে পড়ে যাচ্ছিল। তো মোটামুটি এরকম মিডিয়াম সাইজের প্যালেটগুলো খুব সুন্দর এটার মধ্যে দাঁড়িয়ে থাকে, এবং আমার কাছে এটা ভালো লেগেছে। আর এটা প্রাইস নিয়েছিল কিন্তু 800 টাকা। তো আসলে পেজ ভেদে এক এক সময় এক একটা প্রাইস আমি দেখেছি এক এক রকম, তবে আমি মোটামুটি সবচেয়ে কম পেয়েছি 800 টাকা করে, তো তাই আমি এটা নিয়ে নিয়েছি। আর এই তো এখন খুব ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর এখন যে পার্সেলটা খুলছি, এটাও কিন্তু আরেকটা মেকআপ অর্গানাইজার, এবং এটা কিন্তু মোটামুটি অনেক ভালো বড় সাইজের একটা অর্গানাইজার, এবং এটাও কিন্তু একটা অ্যাক্রোলিকের অর্গানাইজার, এবং এটার মধ্যে অনেকগুলো হচ্ছে ডিভাইড করা আছে। তবে এইটার যে ভালো দিকটা ছিল সেটা হচ্ছে আপনি চাইলে এই যে মাঝে যে ডিভাইডারগুলো আছে এগুলো আপনারা ওপেন করতে পারবেন, মানে চাইলে আপনি আসলে আপনার যদি মনে হয় আপনি একটু বড় স্পেস চাচ্ছেন, তাহলে এগুলো খুলে তারপর হচ্ছে আপনার স্পেসটাকে আপনি বড় করে নিতে পারবেন, কিংবা যেভাবে আছে ঠিক সেভাবেও চাইলে আপনারা ইউজ করতে পারবেন। এবং যে ডিভাইডারগুলো আছে সেগুলো অ্যাক্রোলিকের, তবে এটার একটা বেড সাইড আমার কাছে মনে হয়েছে কিছু কিছু মানে যখন আপনারা ওপেন করছেন কয়েকটা খুব ইজিলি ওপেন হয়ে যাচ্ছে, আবার কয়েকটা আমাকে একটু কষ্ট পোহাতে হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। আবার ঠিক যখন ডিভাইডারগুলো আমি লাগাতে গিয়েছিলাম তখনও একই প্রবলেম ফেস করতে হয়েছে, কয়েকটা খুব ইজিলি খুব সুন্দর করে আমি লাগিয়ে নিতে পেরেছি, এবং কয়েকটা আমার একটু ব্যাক পেতে হয়েছে। তো এই তো আমি এখন আবার লাগিয়ে নিচ্ছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেমন এটা আবার খুব চট করে আমি লাগাতে পেরেছি,
আবার কয়েকটা আছে আমার একটু আসলে চাপাচাপি করতে হয়েছিল। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এতটা ডিটেলসে দেখালাম না, বাকিটা আমি আপনাদের সাথে মুখেই বলে শেয়ার করে দিলাম। তবে এটাও কিন্তু অ্যাক্রিলিকের এবং এই যে আমি দেখাচ্ছিলাম যে এত চিকন থাকে যে এটা আসলে এত ছোট একটা হেয়ার সিরাম ওইটার মধ্যে যাচ্ছিল না, তাই আমি একটা ডিভাইডার খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে চাইলে আপনারা আসলে স্পেসটা বড় করে এরকম আপনাদের প্রসাধনীগুলো এটার মধ্যে রাখতে পারেন। তো এমন যেমন এইটাকে আপনারা চাইলে আসলে আপনাদের যে ভ্যানিটিটা আছে ভ্যানিটির উপরে রাখতে পারেন। তবে আমি যেহেতু এত বড় এক্সপেক্ট করিনি এবং আমার ভ্যানিটিটাকে একটু ক্লিয়ার মানে একটু ফাঁকা ফাঁকা জিনিসপত্র রাখতে চেয়েছিলাম, তো তাই আসলে এটা আমি আর উপরে রাখলাম না। তবে এই অর্গানাইজারটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে এটা আসলে ড্রয়ারগুলোতে রাখা একটু টাফ, বলতে গেলে পুরো একটা ড্রয়ার হচ্ছে আপনার বুকড হয়ে যায় আর কোনো স্পেস থাকে না। সো চাইলে আপনারা উপরে রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে ভ্যানিটির উপরে রাখলে হয়তো বা একটু স্পেসটা আমার কাছে মনে হয়েছে যে আসলে নষ্ট হয়। তো এটা আমার ওপিনিয়ন, আপনাদের ভালো লাগলে আপনারা চাইলে উপরে রাখতে পারেন। তো আমি এটার মধ্যে আসলে দুবারে দুইটা জিনিস আপনাদেরকে রেখে দেখিয়েছি। যেমন মোটামুটি আমার অল্প কিছু নেল পলিশের কালেকশন ছিল, বাট যদিও আরও আগে অনেক বেশি ছিল, এখন তো দেওয়া হয় না। টোটালি আমি নেল পলিশ দেওয়া ছেড়ে দিয়েছি প্রায় 4-5 বছর হবে। তো দেখা যায় যে কোনো প্রোগ্রাম হলে তখনই দেই, আবার সাথে সাথে প্রোগ্রাম শেষ করে রিমুভার দিয়ে তুলে ফেলা হয়। তো এগুলো যা দেখছেন সবই আমার মেয়ের কালেকশন। ওর ঈদের সময় দেখা গিয়েছে বা কোনো একটা প্রোগ্রাম হলে ড্রেসের সাথে ম্যাচ করে কিনে দেই, আর আমারও এর মধ্যে কিছু আছে এই আর কি। তো মোটামুটি নেল পলিশ রাখার জন্য এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তবে ফ্ল্যাট টাইপের যে শেপগুলো হয়ে থাকে নেল পলিশের সেগুলো খুব ইজিলি রাখা গেছে, আর যেগুলো একটু স্বাস্থ্যবান আমার মতো তো সেগুলোর জন্য আসলে যে কোনো একটা ডিভাইডার একটু ওপেন করতে হয়েছে। তো এরপর হচ্ছে আমরা আরও বেশ কিছু স্পেস ফাঁকা ছিল, তো সেগুলো আপনাদেরকে রেখে দেখাচ্ছিলাম। এখানে আমি গোল টাইপের যত ধরনের হাইলাইটার কিংবা হচ্ছে ব্লাশন হয়ে থাকে কিংবা ফেস পাউডার হয়ে থাকে, তো সেগুলো রেখে দেখাচ্ছিলাম। এইটা আবার এগুলোর জন্য বেস্ট, মানে যেটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম ওটার মধ্যে যেমন রাখতে গিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিলো এই গোল টাইপের শেপগুলো, তো এটার ক্ষেত্রে কিন্তু আবার তেমনটা হচ্ছে না। এটা খুব ইজিলি এখানে খুব সুন্দর করে দাঁড়িয়ে থাকতে পারছে। সো এটা আসলে আমার কাছে এই জন্য ভালো লেগেছে। তবে আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য না, কারণ আমি আসলে এতটাও বড় এবং এই কোয়ালিটিটা আসলে এক্সপেক্ট করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে ডিভাইডারগুলো একটু চট করে ভেঙে যাবে যখনই আমি খুলতে যাব। আর এছাড়া নর্মালি এমনিতে খুব ভালো লেগেছে, এবং যাদের আসলে কি বলে আপনাদের ভ্যানিটিটা একটু বড় তারা চাইলে এটা নিতে পারেন, কিংবা ভ্যানিটির উপরে আপনারা জিনিসগুলো সাজিয়ে রাখতে চান তারা এটা নিতে পারেন। আর এটার প্রাইস নিয়েছিল 1100 টাকা। তো মোটামুটি এইভাবে ফার্স্টে অল্প কিছু রেখে আপনাদের সাথে শেয়ার করলাম, আবার একটু পরে কিন্তু আমি আবার অন্যভাবে রেখেও আপনাদের সাথে এটা শেয়ার করছি। এখন হচ্ছে আসলে আমার যত ধরনের প্যালেটগুলো তখন আমি রেখেছিলাম সেগুলো সরিয়ে নিয়ে এখন হচ্ছে আমি আমার ফাউন্ডেশনগুলো রেখে আপনাদের সাথে শেয়ার করছিলাম। যেহেতু ফাউন্ডেশনগুলো সবগুলো আমার একটু বোতলজাত, তো তাই দেখা গিয়েছে যে এগুলোর স্বাস্থ্যবান যেহেতু, সো আমাকে এর মধ্যে থেকে বেশ কয়েকটা ডিভাইডার খুলে নিতে হয়েছিল। আর এরপর হচ্ছে একে একে এখন শুধু আপনাদেরকে ফাউন্ডেশনগুলো রেখে দেখাচ্ছিলাম। সো মোটামুটি আমার কাছে মনে হয়েছে ফাউন্ডেশন, তারপর ছোট ছোট যে প্যালেটগুলো হয় সেগুলো, বিশেষ করে নেল পলিশ এই টাইপের, কিংবা চাইলে আপনারা আরও ডিভাইডারগুলো খুলে আপনাদের ইউজের যা যা আছে যেমন হেয়ার সিরাম, তারপর হচ্ছে সানস্ক্রিন বা পারফিউম, এগুলো আপনারা রাখতে পারেন। সো মোটামুটি আমি দু ধরনের জিনিসগুলো রেখে আপনাদের সাথে দেখালাম। এখন বাকিটা হচ্ছে আপনাদের বিষয়, আপনাদের কাছে যদি মনে হয় এটা আপনাদের জন্য অর্থ আপনারা এটা কিনে নিতে পারেন। আরও যে প্রাইস তো বললামই যে 1100 টাকা ছিল। তো এরপর হচ্ছে আমার খুবই মানে আমি যতগুলো আসলে প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সবগুলি পছন্দ হয়েছে আমার, তাই তো অর্ডার দিয়েছি। তবে এইটার জন্য আমি স্পেশালি খুব ওয়েট করছিলাম, কারণ আমার নর্মালি ব্রাশ খুব পছন্দ, মেকআপ ব্রাশ, যদিও আসলে আপনাদের সাথে শেয়ার করব বলে কখনো ওভাবে দেখানো হয়নি। তো আমার ফ্রেন্ড যেমন আমাকে দেখলে খুব বকা দেয় যে তুই এত ব্রাশ দিয়ে কী করিস। মানে আমার প্রচুর মেকআপ ব্রাশ, আমার কেন যেন আইশ্যাডো ব্রাশ প্রচুর, আমার খুব ভালো লাগে। আমার অনেক ধরনের ডিজাইনের আইশ্যাডো ব্রাশ আছে, কালেক্ট করতে ভালো লাগে, আমি জানি না কেন এটা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এইটার জন্য এটা হচ্ছে যে ব্রাশ হোল্ডারটা আছে সেটা নিয়ে এসেছি। সো এটা কিন্তু 360 রিমুভ, মানে রাউন্ড হয়ে ঘুরবে।
আল্লাহ আমি উল্টা ওয়ার্ড বলছি, আই এম সরি এক্সট্রিমলি। তো যেটা বলছিলাম এটা কিন্তু 360 রাউন্ড হয়ে ঘুরবে, সো এটার জন্য আসলে বললাম না আমি খুব ওয়েট করছিলাম। এবং এটার নিচের যে পোর্শনটা আছে হোয়াইট কালারের, এটা একটু ভালো কোয়ালিটির প্লাস্টিকের ছিল, এবং উপরের যে কাভারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাক্রোলিকের ছিল। সো দেখতে যদিও গ্লাসের মতো মনে হচ্ছে, আর এটার যে ডিভাইডারটা ছিল ওইটাও কিন্তু একটা মোটামুটি ভালো কোয়ালিটির প্লাস্টিকের ছিল। এবং এটার মধ্যে আপনারা মোটামুটি কয়েক ধরনের ব্রাশ রাখতে পারবেন, তবে খুব মোটা টাইপের যে ব্রাশগুলো হয়ে থাকে সেগুলো রাখাটা একটু টাফ, বা জায়গাটা আসলে একটু নষ্ট করে। তো আবার চাইলে আসলে আপনি ডিভাইডারটা ওপেন করেও খুব সুন্দর করে ক্লিন করতে পারবেন। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আমার তো যেহেতু অনেক ব্রাশ, তো এত ব্রাশ তো আর রাখতে পারবো না, তাই অল্প কিছু ব্রাশ আসলে রেখে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এবং সত্যি বলছি এই টাইমটাতে আমি খুব এক্সাইটেড ছিলাম, এবং এটা যে শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য করছিলাম তা না, এতক্ষণ যেগুলো করেছি ওইটা আপনাদেরকে দেখানোর জন্য বা শেয়ার করার জন্য করেছি, বাট এইটা না আমি একদম মন থেকে খুশি মনে একা একা করছিলাম। আর এই ভিডিওটা যখন করি তখন কিন্তু অনেক রাতের প্রায় 2টো বাজে, কারণ আমার মেয়ে সামনে থাকলে খুব ডিস্টার্ব করবে, তাই আসলে আমি প্যাকেজিংগুলো ওপেন করেছিলামই রাতের 2টোর দিকে, এবং তখনই গিয়ে আসলে ভিডিওটা করছিলাম। তো যাই হোক, ভিডিওতে ব্রাশগুলো সেট করতে করতে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই দেখা যাবে যে আমার 3000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো দেখতে ভালো লাগে আর কি, সংখ্যা বাড়লে, আর কিছুই না। আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাছে আসলে ভিডিওটি অর্থিত মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দেবেন। কারণ এই যে কষ্ট করে ভিডিওগুলো করা, এগুলো কিন্তু অবশ্যই যেমন আমার নিজের জন্য, আমি কখনোই বলবো না যে শুধুমাত্র আপনাদের জন্য, আমার ভালো লাগার জন্য, ঠিক তেমনইভাবে আবার আপনাদেরও যেন উপকারে আসে, এটাও কিন্তু দেখাটা উচিত। তো তাই যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। আর কমেন্ট সেকশন তো রইলই, বা আপনাদের মতামত জানতে চাই। তো যাই হোক, এখন ভিডিওতে ফিরে আসি। সো এই অর্গানাইজারটার সব দিক থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে, তবে একটা দিক যেটাতে একটু প্রবলেমে পড়েছি, নিশ্চয়ই আপনারা ভিডিওতে খুব ভালো করে খেয়াল করেছেন, যখন উপর থেকে আসলে আমি কাভারটা লাগানোর চেষ্টা করছিলাম, তো তখন হচ্ছে কিছু কিছু ব্রাশের ফেদারের মধ্যে আসলে কাভারটা লেগে যাচ্ছিল। তো এটা খুব সাবধানে আসলে করতে হবে, বা কিছু অল্প সংখ্যক ব্রাশ রাখতে হবে আমার কাছে মনে হয়েছে। তবে চাইলে কিন্তু ডিভাইডারটা যদি আমি খুলে ফেলতাম, তাহলে কিন্তু আবার এই প্রবলেমটা হয়তো বা হতো না, আরও বেশি ব্রাশ রাখা যেত বলে আমার কাছে মনে হয়েছে। তবে যতগুলো আমি কিনেছি তার মধ্যে থেকে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এখন চলে আসি এটার প্রাইস নিয়ে। এটার প্রাইস নিয়েছিল 900 টাকা। মোটামুটি বিভিন্ন পেজ ভেদে আমি এটার প্রাইস কিন্তু 1150-1200 পর্যন্ত দেখেছি। সো এটা 1100 দেখেছিলাম আমি, তো আমি নিয়েছি এটা 900 টাকা করে। আর এখন যে আসলে যে ট্রেটা দেখাচ্ছিলাম, এটাও 360 রাউন্ড ঘুরে, যদিও এটা এখন কেনা হয়নি, এটা আরও বেশ কিছুদিন আগে কেনা হয়েছে, যেটা আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন। এটাও একটা অ্যাক্রোলিকের হচ্ছে রাউন্ডেবল ট্রে ছিল। যাই হোক, আমার মুখে কথা আটকাচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই মোটামুটি আমার যা ছিল আজকের এই অর্গানাইজার, এবং এই তো আমি আপনাদেরকে রেখেও দেখাচ্ছি। আর যেহেতু আমার আরও বেশ কিছু আইশ্যাডো প্যালেট রয়ে গেছে, তো সেগুলো আর রাখতে পারিনি, মোটামুটি যতটুকু সম্ভব সেভাবেই গুছিয়ে রেখেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং প্রাইসগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পেরেছেন, এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে জিনিসগুলো অর্থিত লাগলো কি না, বা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা পেজের নামটা জানতে চাচ্ছেন তারা প্লিজ আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্ট সেকশনে জানিয়ে দিব। সো এই আর কি। আর হ্যাঁ, এখন কিন্তু যাবেন না, শেষে আপনাদের সাথে আরও একটা অনেক সুন্দর ইয়াররিংসের পেজ শেয়ার করছি। এখন স্ক্রিনে আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন, পেজটির নাম হচ্ছে ক্লাউড হ্যাভেন। এটা আমাদের বা আমার বলতে গেলে স্পেশালি খুব প্রিয় একটা আপুর পেজ। আপুর নামটি হচ্ছে সুমাইয়া আক্তার মিম।
তো মিম আপু যেহেতু একদম নতুন একটা বিজনেস ওপেন করেছেন, তো আমি ভাবলাম যে আপুকে যদি সাপোর্ট করা যায়, অ্যাটলিস্ট একজনের কাছেও যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তাহলে হয়তো বা এই পেজটাও আপুর পৌঁছে যাবে। তো তাই আসলে আপনাদের সাথে পেজটা শেয়ার করা এবং পেজের বেশ কিছু ইয়াররিংসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করা। তো আমি কিন্তু আসলে পেজটা পুরোটা ঘেটে দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ কিছু আনকমন কালার ইয়াররিংস আমি পেয়েছি এবং অনেক ভালো কোয়ালিটির। তো বিশেষ করে হচ্ছে এই হট পিঙ্কগুলোর কালার এত ভালো লাগছিলো ইয়াররিংসগুলো দেখে, আর পিঙ্ক তো আমাদের সবারই খুব পছন্দের। আর এছাড়া অনেক কিউট কিউট ইয়াররিংস কিন্তু আমি আপুর পেজে পেয়েছি। সো আশা করছি আপু অনেক রিজনেবল প্রাইসই আপনাদেরকে দিবে, এবং এই টাইপের ইয়াররিংসগুলো কিন্তু দেখবেন ওয়েস্টার্নের সাথে, সালোয়ার কামিজের সাথে কিংবা শাড়ির সাথেও কিন্তু খুব ভালো মানিয়ে যাবে। এবং অনেক আনকমন কালেকশনও কিন্তু আমি পেয়েছি, যা সাধারণত অন্যান্য পেজে আমি ওইভাবে দেখিনি। সো আমি অল্প কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে পুরো পেজটা ভিজিট করতে পারেন, ভালো লাগলে একটা লাইকও দিতে পারেন এবং কেনাকাটাও করতে পারেন। সো আশা করছি সবাই মিলে আমরা আপুকে সাপোর্ট করব, কারণ প্রত্যেকেই তো আসলে অনেক স্বপ্ন নিয়ে একটা বিজনেস শুরু করে। আর সেই বিজনেসে যদি আপনার এতটুকু হেল্প থাকে বা আমারও এতটুকু হেল্প থাকে, আমার কিন্তু খুব ভালো লাগবে, কারণ সবাই কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, তাই না? সো সবাই প্লিজ আসুন আপুর পেজটাতে লাইক দিয়ে, এবং অ্যাটলিস্ট কোনো কিছু কেনাকাটা না করলেও গিয়ে আমরা একটু দেখে আসি। আমার বিশ্বাস একবার যদি কেউ যাই পেজটা ঘুরে আসি তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আজকে যাই, আসসালামু আলাইকুম।